শিয়ালের একটি তরমুজ বাগান ছিল। হে তরমুজ, তোমরা বড় হবে কবে? তোমরা যদি বড় হও তাহলে তোমাদেরকে বাজারে বিক্রি করে আমি অনেক টাকা কামাতে পারবো। সেই টাকা দিয়ে আমার সংসার চালাবো। তোমরা এখনো বড় হও না কেন? হ্যাঁ মালিক, আপনি তো সার ঠিক মতো দিতেছেন না, সেই জন্য আমরা বড় হচ্ছি না। আপনি বাজার থেকে সার কিনে নিয়ে এসে আমাদের গাছে সার দেন, তাহলে আমরা অনেক বড় হয়ে যাব। তাই নাকি? তাহলে আজই আমি সার কিনতে যাব, আর তোমরা সার দিলে বড় হয়ে যাবে। এটা বলে সে সার কেনার জন্য বাজারে যেতে শুরু করলো। এ বানর দাদু, আমাকে কিছু সার দাও। আমার তরমুজ খেতে দিতে হবে, তা না হলে আমার তরমুজ বড় হবে না। হ্যাঁ, তোমাকে সার দেব। আমি তো সার বিক্রি করার জন্য এখানে এসেছি। তুমি কতটুকু সার লাগবে সেটা বলো। হ্যাঁ, আমাকে 1 বস্তা সার দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সার নিয়ে নাও আর টাকাটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, আমার কাছে তো এখন টাকা নেই। আমার তরমুজগুলো বিক্রি করে আমি তোমাকে টাকা দেব, কেমন? না না, আমি তো বাকি বিক্রি করি না। আর তুমি যখন এসে বলতেছো তাহলে তো দেওয়াই লাগে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি তরমুজ বিক্রি করে আমার টাকা না দিতে পারো তাহলে তোমার তরমুজ ক্ষেতটা কিন্তু আমি নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। আমার তরমুজরা বলেছে তারা নাকি অনেক বড় হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে সার দিলাম। তুমি সার নিয়ে তোমার খেতে দাও আর ঠিক মতো টাকাটা দিয়ে যাবে। এটা বলে সেখান থেকে সে সার নিয়ে তার ক্ষেতের দিকে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর সে ক্ষেতে সার দিয়ে বলতেছে, এবার তো তোদেরকে সার দিয়েছি, তোরা এবার বড় হয়ে যা। আচ্ছা ঠিক আছে মালিক, এখন আমরা পুষ্টি পাবো, তাহলে আমরা বড় হব। আপনি নিশ্চিন্তায় চলে যান, আমরা বড় হয়ে যাব। তখন সেখান থেকে শিয়ালটা চলে গেল। তখন তার গিন্নি বলতেছে, শিয়াল ও শিয়াল, তুমি এত দেরি করে বাসায় ফিরলে কেন? হ্যাঁ গিন্নি, কি বলবো তোমাকে, আমার তরমুজ খেতে গিয়ে দেখি তরমুজগুলো বড় হয়নি। তখন জিজ্ঞেস করেছিলাম কেন বড় হয়নি, তখন বলেছে নাকি সারের অভাব। সেজন্য আমি সার বাকি কিনে নিয়ে এসেছি। এসে আমি সেই তরমুজ বাগানে দিয়েছি। এখন কিছুদিনের মধ্যে তরমুজগুলো বড় হয়ে যাবে, তখন বাজারে বিক্রি করে আমি তোমার জন্য অনেক জুগাল কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, পরিশ্রম করে এসেছো, এখন কিছু খাবে না? ঘরে কিছুই তো নেই, আছে 2টো কাঁকড়া। এই 2টো কাঁকড়া খেয়ে তুমি ঘুমিয়ে যাও। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, তুমি এই 2টো কাঁকড়া খেয়ে ঘুমিয়ে যাও। তখন সে 2টো কাঁকড়া খেতে শুরু করলো। কিছুক্ষণ পর খেয়ে সেখানে ঘুমিয়ে গেল। কিন্তু সেই রাতটাই ছিল তাদের জীবনের কাল। তখন সেই রাতে বৃষ্টি শুরু হলো। তখন তরমুজের উপর বৃষ্টি পড়তে শুরু করলো। হাই, আমাদেরকে কেউ কিছু দিয়ে ঘুরো না কেন, আমরা তো পচে যাব। কিন্তু এখনো কেউ ঘুরতেছে না কেন? এটা বলে তারা সেখানে কান্না করতে শুরু করলো। কিন্তু কেউ আর রাতে আসলো না। তখন তারা সেখানে ডুবে পৌঁছে গেল। তখন পরের দিন সকালে শিয়াল উঠে দেখে তাদের এখানেও পানি হয়েছে। হ্যাঁ, আমাদের এখানেও পানি হয়েছে। আল্লাহ জানে আমার তরমুজ বাগানের কি অবস্থা। যায় যে দেখে আমার তরমুজ বাগানের অবস্থাটা কি। তরমুজ বাগানের যদি কিছু হয় তাহলে তো আমার কি হবে কিছুই বুঝতেছি না। না যাই যে দেখি তরমুজ বাগানের কি অবস্থা। এটা বলে সে তরমুজ বাগানের দিকে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর যে দেখে সেখানে পানি হয়ে সব নষ্ট হয়ে গেছে। তখন সেখানেই সে কান্না করতে শুরু করলো।
আমার তো সব শেষ হয়ে গেল। আমি দাঁড় করে সার কিনে নিয়ে এসেছিলাম, এখন তো এই তরমুজগুলো নষ্ট হয়ে গেল। এখন আমার কি হবে কিছুই তো বুঝতেছি না। এখন যদি ওই বানর এসে আমার তরমুজ বাগানটাকে নিয়ে নেয় তাহলে আমি এখানে কিভাবে চাষ করব কিছুই বুঝি না। আল্লাহ জানে আমার কি যে হবে। যাই যে দেখে আমি কিছু করতে পারি নাকি। এটা বলে সেখান থেকে সে চলে গেল। তখন পথে বানরের সাথে দেখা হলো। কি ব্যাপার শিয়াল, তুমি না বলেছিলে তোমার তরমুজ বাগানে তরমুজ বড় হলে বিক্রি করে আমাকে আমার টাকা ফিরিয়ে দেবে, কিন্তু তোমার তরমুজগুলো কেমন বড় হয়েছে? কি বলবো বানর তোমাকে, আমার তরমুজ বাগান নদীতে ভেসে গিয়েছে এবং কি যেগুলো ছিল সেগুলো পচে গিয়েছে। এখন আমি কি যে করি, কিভাবে যে তোমাকে টাকা দেই আমি কিছুই বুঝতেছি না। তুমি আমাকে কয়টা দিন সময় দাও। না না না, এ হবে না। আমি বাকি দিয়েছি, তাও আবার তোমার তরমুজ খেতে তরমুজ হবে বলে এখন বলতেছো তোমার তরমুজ নষ্ট হয়ে গেছে, তাহলে তো হবে না। তুমি আমাকে 1 সপ্তাহের ভিতরে তুমি আমাকে টাকা দিবে। যদি না দিতে পারো তাহলে তোমার তরমুজ বাগান আমি নিয়ে নেব, এটা আমি বলে দিলাম। এটা বলে সেখান থেকে বানর চলে গেল। হাই, আমি কি মুশকিলে পড়লাম, আমি কিছু বুঝতেছি না কি যে করব। বানরের কাছ থেকে আমি সার কিনে এনে আমি ওই তরমুজ খেতে দিয়েছি, কারণ তরমুজরা বলেছিল তারা সার পেলে নাকি তারা বড় হয়ে যাবে। এখন আমি কি যে করি কিছুই বুঝতেছি না। না যাই যে দেখি কিছু করতে পারি নাকি। এটা বলে সে যেতে শুরু করলো। তখন একটি আনারস ছিল, সে বলতেছে, হাই, আমাকে এখানে কে ফেলে রেখেছে? রাতে ঘুমিয়েছিলাম, এখন আমাকে কেউ নিয়ে কোনোখানে রাখে না কেন? রাস্তায় যদি আমাকে রাখে তাহলে আমাকে তো সবাই মেরে ফেলবে পারিয়ে, এবং কি রোদের তাপে তো আমি মারা যাব। কেউ আমাকে নেয় না কেন? তখন সেখান দিয়ে শিয়ালটা যাচ্ছিল। ও শিয়াল, শুনো, তুমি আমাকে নিয়ে চাষ করো, তুমি অনেক লাভবান হবে। না না না, এ হবে না। আমি তরমুজ বাগান করেছিলাম, বৃষ্টির কারণে সেই তরমুজগুলো পচে গেছে। এখন আমি কি যে করি কিছুই বুঝতেছি না। আবার তুমি বলতেছো তোমাকে নিয়ে আমি চাষ করব, তাহলে তো মনে হয় আমাকে বাঁচতেই দিবে না কেউ। না না, তুমি থাকো, আমি যাই। না, তোমার সমস্যা নাই, তুমি আমাকে চাষ করেই দেখো। তুমি 1 সপ্তাহের ভিতরে তুমি অনেক টাকার মালিক হতে পারবে, কারণ আমরা 1 সপ্তাহের মধ্যে বড় হয়ে যাব। তখন তুমি অনেক টাকা বিক্রি করতে পারবে। তাই নাকি? তাহলে তো নিয়ে লাগাতেই হয়। সেখান থেকে আনারসটাকে নিয়ে এসে চলে গেল। কিছুক্ষণ পর সে খেতে লাগিয়ে বলতেছে, এবার তোমরা থাকো, আমি বাসায় যাই। তোমাদের পিছনে তো আর সারাটা দিন দিলাম, তোমরা আমাকে ঠকেও না। 1 সপ্তাহের মধ্যে তোমরা বড় হয়ে যেও, তা না হলে আমার তরমুজ বাগানটাকে আমি আর মনে হয় রক্ষা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে মালিক, আপনি শুধু এসে দেখে যাবেন, আর আমরা বড় হয়ে যাব 1 সপ্তাহের ভিতরে। তখন শিয়ালটা সেখান থেকে চলে গেল। ওগো, তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে? হচ্ছে আমার তরমুজ বাগান সবটা ডুবে গেছে এবং কি তরমুজগুলো পচে গেছে। আমি যে বানরের কাছ থেকে বাকি সার এনেছি সেটা 1 সপ্তাহের মধ্যে পরিশোধ না করতে পারলে নাকি সে আমার তরমুজ ক্ষেত নিয়ে যাবে। ওগো, এখন আমাদের কি হবে? তুমি কিছু ভেবে দেখেছো নাকি? তা না হলে আমরা খাবো কি? ওই তরমুজ বাগানে তরমুজ চাষ করেই তো আমরা খেতে পারি, তা না হলে তো আমরা খেতে পারবো না। চিন্তা করো না, আমি আসার সময় দেখতে পেলাম একটি আনারস, আমাকে বলতেছিল
তাকে চাষ করলে নাকি 1 সপ্তাহের ভিতরে তারা বড় হয়ে যাবে, তখন আমি বিক্রি করতে পারবো। ও আচ্ছা, তাহলে তুমি বিক্রি করে অনেক টাকা জোগাড় করবে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।